ট্রেনে করে চলে এলাম কাকিনাড়া। আজ হনুমান জয়ন্তী, আর কাকিনাড়ার মাদ্রালে রয়েছে 600 বছরের পুরনো হনুমান মন্দির। এসেই দেখছি এখানে বিশাল যাগযজ্ঞ চলছে। আজ হনুমান জয়ন্তী। এখানে যজ্ঞ করতে চাইলে আপনিও বসে যেতে পারেন। প্রয়োজনীয় সাজ সরঞ্জাম সব কমিটিই দিচ্ছে। ওই যে হলুদ পর্দা দেখতে পাচ্ছেন, তার পিছনেই রয়েছে হনুমানজির শায়িত মূর্তি। সমগ্র ভারতে হনুমানজির বিশ্রামরত মূর্তি খুব কমই দেখা যায়। এই মন্দিরেই 10 ফুট নিচে রয়েছে হনুমানজির বিশ্রামরত মূর্তি। একটু পরেই সেই মূর্তি আমি আপনাদের দেখাবো। এই মন্দিরে খাটুশ্যাম বাবারও পুজো করা হয়। আসুন আমরা সেটাও দেখে নিই। খাটুশ্যাম বাবার এই মন্দিরটি সাম্প্রতিককালেই তৈরি। এই মন্দিরের ভিতরে রয়েছে আরো অনেক মন্দির। সামনের মন্দিরটাও অনেক প্রাচীন। এটি অন্নপূর্ণার মন্দির, কিন্তু যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা হনুমানজিকে পুজো দেওয়ার লাইন। এটি অন্নপূর্ণা মন্দিরের পাশ দিয়ে ঘুরিয়ে তারপর নিয়ে যাওয়া হয়েছে হনুমান মন্দিরের কাছে। অন্নপূর্ণা মন্দিরের দুপাশে রয়েছে এই রকম নন্দীর দুটি স্থাপত্য। এই মন্দিরটি অনেক প্রাচীন। উপরে রয়েছে অন্নপূর্ণা আর নিচে পাতালে রয়েছে স্বয়ং শিব। বর্তমানে এই মন্দিরটির সংস্কার কাজ চলছে। এখন দেখছেন অন্নপূর্ণা মন্দিরের নিচের অংশটা। উপরে রয়েছে মা অন্নপূর্ণা স্বয়ং, আর নিচে পাতালে রয়েছে মহাদেব স্বয়ং। রয়েছে মহাদেবের শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটিও অনেক প্রাচীন। অন্নপূর্ণা মন্দিরের ওপাশের মতো এপাশেও রয়েছে আরেকটি নন্দীর স্থাপত্য। সুন্দর, শান্ত, নিরিবিলি পরিবেশের এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আজ এই হনুমান জয়ন্তীতে মাদ্রাল মন্দিরে হনুমানজির পুজো করার জন্য প্রচুর ভিড়, প্রচুর ভক্তের সমাগম হয়েছে। পুজো দেওয়ার লাইনটা একটু দেখে নিন। আমরাও প্রথমে দাঁড়িয়েছিলাম এই লাইনে। এই যে সিঁড়িটা নেমে গেছে, এখান থেকেই হনুমানজির মন্দিরে ঢুকতে হবে। আমি মন্দিরের ভিতরে যাব না, বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দেব। এখন দর্শন করছেন হনুমানজির শায়িত মূর্তি। কথিত আছে রামায়ণের যুগে হনুমানজি এখানে বিশ্রাম নিয়েছিলেন। আমি এখান থেকেই হনুমানজিকে দর্শন করলাম, প্রণাম করলাম, আর তার উদ্দেশ্যে মালা দিলাম। পুরোহিতকে ডেকে তার হাত দিয়েই মালাটা দিয়ে দিলাম। একইভাবে প্রসাদটাও ছুঁয়ে নিলাম। ও দাদা, ও দাদা, ফুলটা একটু দিয়ে দেন না, তাহলেই হয়ে যাবে। ধন্যবাদ। এরপর 51 টাকা দিয়ে কুপন কেটে এখান থেকে ভোগ প্রসাদ নিয়ে নিলাম। এভাবেই আজ হনুমানজিকে দর্শন করে তার পুজো দিলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর পুজোর ডালা নিয়েছিলাম নান্টুদার কাছ থেকে।